আমি রানা ভাইয়া। আপনি জন্য বাস ফেল করছেন, হ্যাঁ আপনার ফোনে আরিফ নামে আরিফ আপনার ক্লাস ফেল, ইয়ামিন ইয়ামিন আরিফ, ওদের ওনাদেরকে ফোন দিচ্ছি, আপনার ফোনে সিআইডি নাম্বার ছিল, পুলিশের নাম্বার ছিল। আমি হচ্ছে পুলিশের কাছে ফোন দিতে নিয়েছিলাম, ভাবলাম যে আবার উনি যদি পুলিশের কাছে আবার যে ওরা যদি ই করে বারেনি করে, আমি আমার লোকেশনটা বলে দিয়ে দিচ্ছি আপনি সিদ্ধেশ্বরীতে আসেন, এসে নিয়ে নিয়ে যান। ও আচ্ছা আচ্ছা। কিন্তু আমার আইফোন টুয়েলভ ম্যানেজমেন্ট হারানোর পরে আমি এটা কিনছি। বড় ফোন কিন্তু আছে, ওটা বাইরে রেখেছি, কিন্তু আমি এটা নিয়ে হাঁটি। ঠিক আছে, একটা ছোট ফোন কিনবে, ছোট ফোন কিনে আপনি ঠিক আছে, বাসটা আপনার ফোন একজন হাত দিয়ে দিচ্ছি, আমি বলছি এটা আমার ফোন আমাকে দেন। হ্যাঁ আপনি দিয়ে দিচ্ছি, আমি বলছি আমার ফোন আমাকে দেন। আরেকটা লোক বলতেছে উনি মাত্র মাত্র, নাহলে আপনি খুঁজছি না, আপনি হাওয়ায় এসে আমি কি করবো? না, আমরা তো বাস বাস খুঁজতেছিলাম, ইনি আসে আমরা বলতেছে ভাই। আমি নামার পরে টান দিচ্ছে, এটা আমি এখন তো চলে গেছে, আপনি তো আপনি রাজার বাগ আমি অনেক কল দিচ্ছি, হচ্ছে ব্যস্ত বলেন আমার ফোন ব্যস্ত, আমার ফোন চার্জ শেষ হয়ে গেছে, আপ করে দিচ্ছে হয়ে গেছে। ও এটা না না, এটা তো খুব খোলাই ছিল। দেখেন ভাই ফোনটা দেন, ঠিক আছে না, ফোন দিছিল, অনেক ব্যস্ত ছিল আর কি ও ফোনটা। আচ্ছা আচ্ছা, ওই যে ইয়ামিন ওনাকে আমি ফোন দিচ্ছিলাম, ওনাকে ফোন দিয়ে বলছি যে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, যেভাবে হোক আপনাকে মেনলি আপনাকে ক্লোজ ফ্রেন্ড নিয়ে ফ্রেন্ড মনে ওনাকে আমি ফোন দিচ্ছিলাম। আমি ওনাকে ফোন দেওয়া উনি বলছে ভাইয়া ওনার তো কোনো ওনার ফ্যামিলির তো কোনো ফোন নাম্বার নেই, আপনি কী করবেন? আমি আবার নাম্বারটা খুঁজতে আসছি, নাই। ইয়ামিন আচ্ছা। আমি একজন পাইলাম, ওনাকে ফোন দিলাম, আমি বলছি ভাই কাইন্ডলি তো ওনাকে একটু আপনি দিয়ে দেন, ভগবান আমার কাছে আসতে আপনি কিছু আসতে পারবেন। টেনশন করেন আপনার ফোন ঠিকঠাক করে রাখেন। ভাই আসলে এই যুগে মানে এইরকম লোক পাওয়া খুব টাফ ব্যাপার ভাই, বুঝছেন? আমার 4-5টা ফোন এরকম রাখছি, ফার্ম গেডি, এই ফার্ম গেডি, তাই না? আমার ফার্ম গেট কিন্তু আড্ডা, আচ্ছা আমার একটা ফ্ল্যাট আছে এখানে, ঠিক আছে? আচ্ছা আপনাদের খাইতে কেন্দ্রের ভিতরে আমার একটা ফ্ল্যাট আছে, আচ্ছা 3টা ফ্ল্যাট আছে, আচ্ছা। ঠিক আছে? আমি বিজনেসম্যান, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই জন্য আমি এই ফোন নিয়ে হাঁটি। আমার সারা বাংলাদেশ যত বিজনেসম্যান বলে সব নামে এটার মধ্যে, ওটাতে হোয়াটসঅ্যাপ টুইটার যা আছে ওটার মধ্যে, ঠিকই আছে ভাই, খুব ভালোই করছেন। যত যে ফোনই হোক, আপনার কম দামি হোক বেশি দামি হোক, একটা ছোট ফোন সবসময় চিনে রাখবেন, ওটা নিয়ে হাঁটবেন। বড় ফোন আপনি ইন্টারনেটে যান, নেটে গিয়া ফোনের মধ্যে যান, ফোনের মধ্যে গিয়ে আপনি নেট অন করেন, আপনি যেখানে সেখানে অফ করে দেন। আমার ফ্যামিলির অনেক ফোন হারাইছে এরকম, ঠিকই আছে। অনেক ফোন। আমার প্রাইভেট কার থেকে আমার ফোন নিয়ে গেছে, বুঝছেন? ফোনে কথা বলছে টাকা নিয়ে নিয়ে গেছে। তো অবশেষে ভাইয়ের ফোনটা আর কি ফেরত পাওয়া গেল। আসলে ফোনটা হারিয়ে যাওয়া ফোন এভাবে ফেরত পাওয়াটা আসলে খুব টাফ ব্যাপার। আসলে এই দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে বলা চলে, কারণ এরকম হারিয়ে যাওয়া ফোনগুলো ঠিকভাবে পাওয়া যায় না। আসলে আপনি যেভাবে যেমনি হোক বাসের মধ্যে তারপরও ফোনটা রেখে আসছিল এই ভাইটি। তো রেখে আসার পর হঠাৎ করে আমি ফার্ম গেটে বসেছিলাম, ভাই আসে মানে হঠাৎ করে বলতে ভাই গুলিস্তান যাব, তো ভাড়া আসলে কোনো ঠিক করাকরি নাই। তো ওই অবস্থায় বলতেছে ভাই আপনি একটু দ্রুত চলেন, একটা বাসে মানে ধরতে হবে, বাসের ওইখানে আমি বাইক ইয়াটা রেখে আসছিলাম আপনার ফোন। তো যখন এই কথা বললাম তো ভাই চলেন, তো আসলে দামাদামি না করা সত্ত্বেও আর কি যতটুকু সম্ভব আপনার বাংলা মোটর পর্যন্ত বাসটা হয়তো বা গেছিলো। কারণ বাজারে নেমে ওনারা হারাই ফেলছিলাম, আবার পাইছিলাম। নেমে বাস উনি চেক করতেছিল, আমি তো এইদিকে জ্যাম সিগন্যাল ছেড়ে দিছিল। তারপরও আর কি বলা চলে মোটামুটিভাবে ভাইটারে ওই লোক, তো যে ভাইয়ের কাছে বাইক ছিল সেই ভাই আমার ফোন নিয়ে তারপর ওনারে বারবার ফোন দিচ্ছিল, ফোনটা ব্যস্ত ছিল। তো ফোন বারবার ব্যস্ত থাকার কারণে আসলে ওনাকে পাওয়া যাচ্ছে না, মানে উনিও আর কি ওই সময় আর কি অন্য কাউরে ট্রাই করতেছে ওনার সেভ নাম্বার, যেহেতু ফোনটা আনলক করা ছিল। তো সেক্ষেত্রে ওই ভাইটারে বারবার উনিও ওনার চেনা কাঙ্ক্ষিত যে ফোনগুলো ডায়াল করেছিল তারে আর কি বারবার ফোন দিচ্ছে। তো অবশেষে ওই দিকেও কথা হয়েছে, তারপর অনেকবার পর আপনার ফোনটা মনে করেন পাওয়া গেছে ওনার কাছ থেকে। তো যাই হোক ফোনটা হওয়ার পর উনি রিসিভ করে বলছে যে কারণ বাজারে আসতে। তো আসলে মানে সেদিন এত পরিমাণ যে জ্যামটা ছিল তো বলার মতো না। আসলে এই দিক থেকে ইউটার্ন নিতে, বাংলা মোটর থেকে ইউটার্ন নিতেই অনেকক্ষণ প্রায় লেগে গেছে। তারপর ভাইটারে বললাম ভাই আপনি তাহলে বাংলা মোটরে এইখানে আসেন একটু কষ্ট করে কারণ বাজার থেকে, তারপরে কারণ বাজারে আইসা তারপর আপনার সাথে দেখা করতেছি। পরে ভাইটা অবশ্য অনেক ভালো ছিল, কারণ বাজারে আসে ভাইটার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হইলো। তো ভাইয়েরও এইভাবে অনেক ফোন হারাই গেছিলো, যার পর ভাই আর কি বাটন ফোন নিয়ে আর কি মানে চলাফেরা বর্তমান করে। তো আসলে দুনিয়াতে ভালো মানুষ না থাকলে আসলে দুনিয়া আসলে চলবে না। তো আসলে এখনও ভালো মানুষ আছে বিধায় হয়তো বা দুনিয়াটা টিকে আছে।
তো যাই হোক, আসলে ওই ভাইটারে অনেক আসলে ধন্যবাদ দিয়ে আসলে এই মানে উপকারটা হয়তো বা ওই ভাই তার ঋণটা মানে শোধ করতে পারবে না, কারণ একটা ফোনে ভাই শুধু ফোন থাকে না, ফোন নাম্বার থাকে না, অনেক ডকুমেন্ট থাকে। ভাইটা আমারে বলছিল ভাই আমার ফোনে অনেক ডকুমেন্ট আছে। আসলে যে সে শেষ পর্যায়ে যে ফোনটা ফেরত পাইছে এটাই সবচেয়ে বড় মানে আল্লাহর কাছে শুক্রিয়া। আসলে ওই মানুষটাও অনেক ভালো ছিল যে ভাইটা ফোনটা পাইছিল। তাহলে ওই ভাইটার কারণে আজকে আসলে ফোনটা পাওয়া, তারে আসলে তার নিয়ে আর কিছু বলার নাই অ্যাকচুয়ালি। তো আসলেই